সংখ্যালঘু অত্যাচার মানল বাংলাদেশ। ভারতকে সংখ্যালঘু অত্যাচারের তথ্য বাংলাদেশের। বিকাশ মিশ্রী সফরের পর নতুন তথ্য বাংলাদেশের। বাংলাদেশের 26 সংখ্যালঘু ধর্মস্থানে হামলা হয়েছে। বাংলাদেশের তরফ থেকে স্বীকারোক্তি সামনে এসেছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা জানি যে গত 5ই আগস্ট দেশ ছাড়েন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তারপরে 8ই আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর থেকে আমরা দেখেছিলাম একাধিক অভিযোগ সামনে এসেছিল যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে। এই সবের মধ্যে আমরা দেখেছি গত 25শে নভেম্বর সনাতনী নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি, তারপর বিদেশ সচিবের সঙ্গে বৈঠক। এরকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশের এই স্বীকারোক্তি কিসের ইঙ্গিত? দেখো, অত্যন্ত সিগনিফিকেন্ট বাংলাদেশের এই স্বীকারোক্তিটা। তার কারণ বিক্রম মিশ্রির অর্থাৎ ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ ভিজিট পর্যন্ত কিন্তু একেবারেই বাংলাদেশের তরফ থেকে বরাবরই কিন্তু অস্বীকার করা হচ্ছিল এই ধরনের ঘটনার কথা, এবং তারা বারবারই এটিকে মিডিয়ার বাড়িয়ে চড়িয়ে দেওয়া বা মিডিয়া রিপোর্ট বলে তারা দাবি করছিলেন। কিন্তু গতকাল বাংলাদেশের তদারকি সরকারের প্রেস সেক্রেটারি তিনি স্বীকার করেছেন এই ঘটনার কথা। শারিকুল আলম তিনি জানিয়েছেন যে মোট 88টা ভায়োলেন্স কেস হয়েছে সংখ্যালঘুদের বিরুদ্ধে, যার মধ্যে যে ঘটনায় 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যদিও ভারতীয় নেতৃত্বরা রয়েছেন, বিভিন্ন সাংসদরা, তারা কিন্তু এই তথ্য মানতে চাইছেন না। তারা বলছেন যে বাংলাদেশ এটা স্বীকার করেছে, সেটা একদিক থেকে ভালো, সেটা একদিক থেকে ভারতের যে অবস্থান সেই অবস্থানের সেই চাপের মুখে নতি স্বীকার করেই বাংলাদেশকে এটা স্বীকার করতে হয়েছে। তবে যে সংখ্যাটা তারা উল্লেখ করছেন যে 88টি ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ওপর হামলার, সেই তথ্যটা সঠিক নয়, কারণ আক্রান্তদের সংখ্যা কয়েক হাজারে। বেশ, ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরো বেশ কিছু 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। আর গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ প্রাপ্ত তথ্য অনুযায়ী যে 62টা কেসে ওইটাই 35 জন, আর এইখানে 26টা কেসে হচ্ছে আরো 35 জন। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। আর এই নিয়ে তৃণমূল বিজেপির কি মন্তব্য শোনাবো আপনাদের। It is the best now government should come to the floor of the house. Let us debate it wholeheartedly. We have assured the government we will stand by the government of India so far international external issues are concerned. After the visit of Foreign Affairs Secretary, it is always desirable and expected that situation will be improved and Bangladesh will come to its normal position. ये अटैक हो रहे हैं और बंद नहीं हो रहा है। ये तो हर दिन लोग देख रहे हैं सोशल मीडिया पे, और सारे सोशल मीडिया तो फेक नहीं हो सकते। हम लोग पश्चिम बंगाल का रहने वाले जो लोग हैं वो लोग जानते हैं आज का स्थिति क्या है। रेस्ट ऑफ द इंडिया से ज्यादा कुछ धारणा हम लोगों के पास है। जो बांग्लादेश में ये अत्याचार सिर्फ आज का नहीं है, बांग्लादेश में लगातार गांवों का भीतर जितना हिंदू है उसका ऊपर अत्याचार हो रहे हैं। तो आज सरकार ही सोच रहा है इसका विषय में